আপনি কি জানেন রমজানের একটি রোজা ইচ্ছা করেও না রাখলে আখিরাতে তার হিসাব কত ভয়ঙ্কর হতে পারে? আজকের গল্প, এক যুবক সাদিক, শান্ত স্বভাবের এক তরুণ। ছোটবেলায় নামাজ রোজা সবই নিয়মিত, কিন্তু বড় হতে হতে দুনিয়ার ব্যস্ততা তাকে বদলে দিল। বন্ধুবান্ধব, কাজ, মোবাইল, রাত জাগা, সবকিছুর ভিড়ে রোজা হয়ে গেল কাল রাখব কথার মধ্যে আটকে। এক রমজানে সে কয়েকটা রোজা ইচ্ছে করেই রাখল না। মনে মনে ভাবল, আল্লাহ তো ক্ষমাশীল, পরে ঠিক করে নেব। সেদিন রাতে গভীর ঘুমে হঠাৎ এক অদ্ভুত স্বপ্ন দেখল। চারপাশ অন্ধকার, নিস্তব্ধ, দূরে কান্নার শব্দ, আহাজারি, কাউকেই দেখা যাচ্ছে না। সাদিক হাঁটতে লাগল কাঁপা পায়ে। হঠাৎ সামনে এক বিশাল দরজা, দরজার ফাঁক দিয়ে ফুটে বেরোচ্ছে আগুনের লাল আলো। হে সাদিক, তুমি কেন রোজা ছেড়েছিলে? সাদিকের গলা শুকিয়ে গেল, চোখে পানি জমল, কিন্তু সে উত্তর দিতে পারল না। দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করল। আগুনের আলোর মাঝে দেখা গেল হাজারো আতঙ্ক, হাহাকার, কষ্ট, যেন সব পাপ জীবন্ত হয়ে উঠেছে তার সামনে। এক কণ্ঠ কেঁপে কেঁপে বলল, যে রোজা রাখে না তার আত্মা হারায়, দুনিয়ার আরামের জন্যে নিজের নাজাত বিসর্জন দেয়। সাদিক কাঁপতে কাঁপতে পিছু হটল, কিন্তু কোথাও লুকোনোর জায়গা নেই। তার মনে পড়ল কতবার সে বলেছিল কাল রাখব, কতবার আল্লাহর উপদেশ উপেক্ষা করেছে। হঠাৎ তার হৃদয়ে উঠল অনুরোধ, আল্লাহ ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি আবার রোজা রাখব। আগুন ধীরে ধীরে মিলিয়ে গেল, হাহাকার কমল। মনে হলো আল্লাহর রহমত আছে যদি সে সত্যি মন থেকে ফিরে আসে। সাদিক বুঝল, রোজা শুধু খাদ্য ও পানীয়র জন্য নয়, আত্মার পবিত্রতার জন্য। আমি আর কখনো অবহেলা করব না, আমি আমার আত্মাকে উদ্ধার করব। কান্না ভেঙে গেলেও তার চোখে জ্বলে উঠল নতুন আলো, একটি নতুন জীবন, নতুন আশা।